উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সেই নবীর শানে দুরূদ চলতেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কল্পনা করতেছি। নবীর শানে দুরূদ পড়া পর্যন্ত আমাদের জন্য ভাগ্যে জুটতেছে না। আচরিত কথা, যারা খারা আছেন বৈজ্ঞানিক পালন বয়ে বলুন, নবীজির মজলিসের সম্মুখ থেকে এইভাবে বেয়াদবি অবস্থায় যাওয়ার চেষ্টা করবেন না। নবীর সুবাই কই বলতে সুবরা হবে, এবার এটা বয়স না, এটা বয়স না, এটা বয়া না। এটা নবী বলেন, মান আয়া সুন্নতি ফাকাত আয়ানি, মান আয়া সুন্নতি ফাকাত আয়ানি, ওয়া মান আয়ানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার যে উম্মতে আমার সুন্নতে জিন্দা করে, আমার সুন্নতে জিন্দা করে, উম্মত যেন মনে করে আমার সুন্নত জিন্দা করলো না, সেই উম্মতে মনে যেন করে আমার এই তাদের মধ্যে জিন্দা করিয়া নিল। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমার সুন্নতকে যা জিন্দা করে এই উম্মতে যেন মনে করে আমার এই তার মধ্যে জিন্দা করিয়া নিল। এই আমল আমার উম্মতে যারা করবে সে যেন মনে করে কাল কিয়ামতের দিন আমার সঙ্গে সে জান্নাতের মধ্যে যাবে। নবী বলে, আমারই জিন্দা করলো, নিশ্চয় এরা আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। আমরা জান্নাতে যাইবার চাই কিনা? চাই। নবীর সুন্নতের মধ্যে আমরা একটু নজর করি, আমরা একটু খেয়াল করি। মজলিসের মধ্যে মিলে বসে যাওয়া নবীর একটা সুন্নত রয়েছে, বেশি সময় লাগে না এই সুন্নতটা আদায় করতে। মজলিসের মধ্যে নবীর পক্ষের আলোচনা হবে, আমরা জমে বসে সেই কথাগুলি শুনতাম। সেটা একটা নবীর তরিকা রয়েছে, নবীর পদ্ধতি রয়েছে, সুন্নত রয়েছে। এই সুন্নতটা যারা জিন্দা করবে, নবী বলে আমারে তারা জিন্দা করলো। অর্থাৎ নবীর কালাম যে জিন্দা করে, নবী কয় আমারে তারা জিন্দা করলো, আমারে যারা জিন্দা করলো আমার সঙ্গে কালকে আমাদের দিন জান্নাতে যাবে। এই সৌভাগ্য আমরা চাই কিনা? এই সুযোগটা আমরা চাই কিনা? আপনারা যারা খারাপ হয়ে গেছেন, আমরা এটা চাই না নাকি? নবীর লোকে জান্নাতে যান, নবীর সুপারিশ হয়ে জান্নাতে যাইতেন, এই আশাটা আপনারা দিল আইলে না? দিন না আয়তে দূর হয়ে যান। আর যদি আয়তে মজলিস বল, মজলিস এখানে খারাপ থাকবেন, আর মজলিসের বেয়াদবি করবেন না। মেহরবানি করে আমি অনুরোধ জানাইতেছি, যদি অল্প সময় বসবার মনে করতে বয়ে যায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার একটা ঘটনা মনে পড়ছে, একটু সময় লাগবো, সুযোগ দিবেন না? নাই সুযোগ দিবেন আমার ভাইরা। আল্লাহ রসুলের আশিক, আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় ওলি, বহুত বড় বুজুর্গ। তিনি একদিন রাস্তার কাছে খাড়া হয়েছে। তিনার সামনে দেন তিনার একজন পুরাতন বন্ধু, বুঝলেন? তিনি হলো খ্রিস্টান ধর্মের পাদ্রী, খ্রিস্টান ধর্মের গুরু আর কি। তারা পাদ্রী রাখে। আমরা ইসলাম ধর্মের গুরু যারা, তারা জানা মৌলানা সব কই। আর খ্রিস্টান ধর্মের জ্ঞান যারা আছে, তারে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকে তারা পাদ্রী রাখে, পাস্টর রাখে। এই পাদ্রী যায়। আর এলার লাগে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আন্তরিক মহব্বত আছে। আস্থা হ্যাঁ না বেটা? হিন্দু মুসলমানের ক্ষতি পাচ্ছে না নাই, বন্ধুত্ব পাচ্ছে না নাই, প্রেম তাদের হয় না নাই। যদিও জাত বেলেগ, ধর্ম বেলেগ, মহব্বতটা তো এটা আরেক বস্তু, তাই না? নাই, সকলেই সব মহব্বত করতে পারে। যখন যায় তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনার ডাক দেখো, ভাই পাদ্রী, অনেক দিন আপনার লোকে দেখা হয়েছে, বহুত দিন ধরে দেখা সাক্ষাৎ নাই। আপনি তো আপনার ব্যস্ত, আমি চাই আমার ব্যস্ততা। আপনি ঘুরেন আপনার ধর্ম প্রচারের পিছে, আমি ঘুরি আমার ধর্ম প্রচারের পিছে।
আপনার ধর্মাবলম্বী লোকে আপনারা ডাহে দাওয়াত দেয়, আমার ধর্মাবলম্বী লোকে আমারও দাওয়াত দেয়, যাই আর ধর্মের আলোচনা করি। তবে বন্ধু আমি কই যাই, পরে যাইতেছি আপনি যেটা ভাবতেছেন এই আমার ধর্মাবলম্বী লোকে আমার দাওয়াত করছে, তাদেরকে ধর্মের কথা শোনানি লাগে, আমরা ধর্মীয় সভা যেতেছি। জুনাইদ বৌদালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে বন্ধু আমার খুব ভালো খবর পাইলাম, ধর্মের আলোচনায় যান, আপনার সঙ্গে আমিও কিছু সময় দিয়ে আমি এই ধর্মের কাজে যাইতে পারবো কি? আপনি যে ধর্ম প্রচারের মধ্যে যাইতেছেন, আপনার সঙ্গে ধর্ম প্রচারের মজলিসে পারমিশন পাওয়া যাবে কি? আমিও আপনার সঙ্গে যাওয়ার পারমিশন পাবো কি? তো ভালো কথা বলি, সময়টা যদি পাই তো অনেক সময় আপনার লোকে আমার যাহা সাক্ষাৎ আলাপ সালাপ হইব, ঠিক আছে আপনি যদি দয়া করে যাইন বন্ধু, তো লুন আমার লোকে লুন। মোটামুটি গেছে, গিয়া দেখে মজলিস আমার জন্ম বই দিছি, গেহারিয়া তারাও গেহারিয়া স্টেজে উঠে বইছি, বইয়া হারিয়া কিন্তু কথা কয় না, নীরব নিস্তব্ধ বই দিছে, কথা কয় না। বুঝলেন, মজলিসের মানুষ কয়, পাদ্রী সাহেব আপনার অপেক্ষায় বই দিছি, আপনি আইবেন, কথা রাখবেন, কথা শুনবাম, অন্যদিন আইন বই লগে লগে আলাপ কথা আরম্ভ করুন, আজকে কিছু কোনটি না নিশ্চিত বইলের বিষয়টা কি বুঝলাম না, বলে ওহন কহন যাইব, বুঝলে নাই, ওহন কহন যাইব, ওহন আমার রাও খুলছে, মুখ খুলছে। তবে সর্বপ্রথম একটা মশওয়ারাত নলে করবার চাইতেছি, বলে এটা তো আমরা খ্রিস্টান ধর্মের সভা, আর আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী লোক। তবে আমরা এই ধর্মের সবার ভিতরে যদি অন্য কোনো ধর্মের মানুষ আইয়ে, তাহলে তারা আমরা সম্মান করবাম না অসম্মানই করাম না? যে কোনো ধর্মের মানুষ আয়ুক, আমরা মধ্যে যদি আয় তারারে আমরা সম্মান করাম, করি না নাই? আমরা এই সবাই যদি এই আশেপাশে আমরা যে আসামির মানুষ আছে, হিন্দু মানুষ আছে, হ্যাঁ, ওনারা যদি আইয়ে আমরা যখন আদরণী দিই, এই সময় তারা কি বাদ দেই? হ্যাঁ, তারাও আমাকে আদরণী দেয়, তারাও একটা সম্মান আমরা জানাই। ঠিক তো দ্রুপ তারাও বলতেছে, না না, অন্য ধর্মের লোক যদি আমাদের মজলিসে আসে, আমাদের ধর্মের কথাগুলি যদি সম্মান দেয়, শোনে, আমরাও তাদেরকে সম্মান করবো, ইজ্জত করবো, দাম দিব, মান দিব। আমার ভাইয়া নিশ্চিন্ত হইল না নাই? যদি সম্মান না হয়, আমার লগে আইল আমার বন্ধু, আমার বেইজ্জতি হইতো না? সবাই আদরের সহিত মানলে তারা গ্রহণ করছে। তারপরে কইল যে অন্যদিন তো আমরা এক ধর্মের আলোচনা করি, ওখান কিন্তু ধর্ম প্রচারক এই অনুষ্ঠানও এই স্টেজের মাধ্যমে দুইজন, আমরা আজকাল দুই ধর্মের ওয়াজ হইব, বুঝলেন না? দিছে এক মাফিলেন আজকাল ওয়াজ কিন্তু এক কথা না, দুই ওয়াজ হইব, দুই ধর্মের আজকে প্রভাব আলোচনা হবে। তবে আপনারা সঙ্গে শুনবেন তো? বলে হোক, ঠিক আছে, গুড। আমরা দুই ধর্মের আলোচনা আজকে করলাম, দুই ধর্মের আমরা মুরব্বী বসিয়ে না আলাপ আরম্ভ করছি। বন্ধু, আমি আজকে সুযোগ পেয়েছি, আপনার থেকে একটা কথা জানতাম, আমার ভিতরে কিন্তু বিরাট সন্দেহ লাগে গেছি। আপনার ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে বহুত বড় একটা বেমার আমার ভিতরে ঢুকতে পেরেছি, যে জানে আমি কোনো পদ্ধেই এই বেমার আমি সংশোধন করার পাইতেছি না, আর সুযোগও পাই না। আজকে আমরা পাইলাম এই সুযোগটা, আমি নিশ্চয়ই আজকে আমার এই সুযোগটা মিলে গেছে গা, আর আমার এই সমস্যাটা সমাধান হইব। বলে কি কইগুলি? বলে আমি শুনতাম পারছি আপনাদের ধর্মের যে নবী, যিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কিছু কথা আমার ভিতরে আমার পাগল লাগছে, আমার সন্দেহ লাগছে। আপনাদের নবী ধর্মের নামে মানুষের বাইল দেয়, আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর পুত, এরা ধর্মের নামে মানুষের বাইল দেয়, ধোঁকা দেয়। যদি হাসা বুঝলে মান্যালো যায় না, সত্য বুঝলে মান্যালো যায় না। বলে কি? বলে এই কথাটা আমি জানতাম, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে শুনাইতেছে, আপনাদেরকে কয় যে এই ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে, কলমা যারা পড়বে, মুসলমান যারা হইবে, বুঝলেন, ওরারে আল্লাহ জান্নাত দিব, বেহেশত দিব। তাদের সামনে জান্নাত বেহেশত আছে, বেহেশতের অধিকারী বানাইব, বেহেশতের বাসিন্দা যারা হইব। মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যেই নাকি বলবে এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল রয়েছে, আল্লাহকে আল্লাহর নবীকে যারা নাকি বিশ্বাস করে কলমা পড়ে নেয় ওরা জান্নাতের বাসিন্দা হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতে তো বিশাল জান্নাত রয়েছে, জান্নাতে তো বিশাল জান্নাত রয়েছে। নিম্নস্তরের জান্নাতি যে একজন হবে, জান্নাতের মধ্যে সবচেয়ে গরিব জান্নাতি যে হবে, সেই জান্নাতের মাধ্যমে আল্লাহ তাআলা এত বিশাল জায়গা দিবি যে জায়গাটা দুনিয়ার 10 গুণ হইয়া যাবে। কি হইনা খুশি হইলেন না? এটা লাগে না নাই? হ্যাঁ, দুনিয়ার 10 গুণ জায়গা তার হবে যে নাকি জান্নাতের মাধ্যমে নিম্নস্তরের জান্নাতের বাসিন্দা হয়। এ জান্নাত দেখতে গরিব জান্নাত, আর তার জায়গাটা দুনিয়ার 10 গুণ জায়গা জান্নাত তার মিলবে। এই যে একটা কথা। এরপরে কয় জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যে গাছটা জান্নাতের নিয়ামতের স্বাদ এক অবস্থায় থাকবে না, মুখে দেওয়ার পরে যে স্বাদটা লাগবে এই স্বাদটা তার জায়গা বসে থাকবে না। আস্তে আস্তে জান্নাতের নিয়ামতের স্বাদ খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আর খাওয়ার স্বাদ খালি বাড়তেই থাকবে, খালি খাইতেই থাকবে। এটা আপনারা নবী কইছে, এইটাও তো মান্য নিতাম পারি না। আর একটা কথা কইছে আপনারা নবী, হায় রে হায়, যতই খাবে খাবে কোনদিন জান্নাতের মাধ্যমে জান্নাতীদের প্রস্রাব পায়খানা হবে না। লুট হইব আর লুট হইত না, বলে নাই প্রস্রাব পায়খানার জায়গা জান্নাতের মধ্যে নাই, জান্নাতের মধ্যে কোনদিন প্রস্রাব পায়খানা হবে না। এইটা তো বিশ্বাসযোগ্য কথা না। খাওয়ার পর দিন না বাইরে আরেকবার খাইকু, হ্যাঁ, আর বাইরে শোনা কর খালি খাই বই খাই, এই বিশ্বাসযোগ্য কথা। আমার ভাইরা পরে বলে আমার এই প্রশ্নের উত্তর দিদি, আমার কিন্তু বিরাট এটা বেমার সৃষ্টি হয়েছে, সঠিক জবাবটা আপনি আমরা জমল। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু পাদ্রী রে কয়, হে বন্ধু আমার পাদ্রী আমার, আপনি আমারে প্রশ্ন করছেন এমন এক দেশে যে দেশের কথা খালি শুনছি, কিন্তু সেই দেশটা এখন পর্যন্ত দেখছি না। বেহেশতের কথা শুনছি, বেহেশত কিন্তু আজ পর্যন্ত দেখতে পাই দেখি নাই। না দেখা দেশের প্রশ্ন আপনি করছেন। হাইরি বন্ধুগো, এই প্রশ্ন উত্তর দিয়ে আপনারা বুঝাইতে গেলে আপনারাও আমার কয়েকটা প্রশ্ন করুন লাগবো। রাজি আছেন না নাই? বাজাইতেছে কল বসি, চলো বাজাইতেছে। আমার এই প্রশ্ন যদি না করি আপনার প্রশ্নের উত্তর দেয়া আপনারা বুঝাইতে পারবো না। আপনি আমার প্রশ্ন যদি বুঝেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি বুঝবেন, আর আমার প্রশ্ন যদি না বুঝেন, ও বন্ধু, আপনার প্রশ্নের উত্তর দিলে আপনি বুঝবেন না। আর আপনার আমি ওই দেশের প্রশ্ন করব যে দেশ আপনিও আসুন আমিও আসি, আর যে কোনো বস্তুর প্রশ্ন আমি করবো এটি আপনি নিজে দেখতেছেন। আর আপনি যে প্রশ্নটি করছেন সেই বস্তুগুলো আমি এখন পর্যন্ত দেখি নাই। তাই আপনারা বুঝাইবার গেলে এই দেশের কিছু প্রশ্ন আপনারা করিয়া আমারে বোঝান, আপনারা বোঝালেন অন কি কই প্রশ্ন আপনারা করতাম না নাই অন্তে বাবরাও করে ঠিক করে বলিস দিস এমন উমা পাদ্রী সাহেব ব্যাপারটা কি? আপনি যখন একটা প্রশ্ন করুন এসব না হচ্ছি না ঠিক করে বই রয়েছি, আপনার অর্ডার দিছে করুন প্রশ্ন, আপনি প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের উত্তর দেয় আপনারা বুঝাইবার লাগে বলে আপনারা তো একটা প্রশ্ন করুন লাগবো, এটা তো যুক্তির কথা। ওখানে রাও করুন না কে কয়লা আপনারা যদি কই তাহলে আমি কই বলে হ্যাঁ আপনি অনুমতি দেন, আপনারা প্রশ্ন করুক। দুই ধর্মের আলোচনা করবার কথা কইছুন, এক ধর্মের আলোচনা করে ঠিক করে বই রইছুন, আর এক ধর্মের আলোচনা ঠিক আমরা যাও উত্তর দেন না কে? তখন ঠিক আছে আমি এখন আমি দিলাম অনুমতি। বন্ধু কোনটা শুনি
হেলারে প্রশ্ন করলো, বন্ধু আপনি তো কইছেন এই কথার উপরে যে নিম্ন স্তরে জান্নাতি যে হইব তারে জান্নাত অত্যানে জায়গা দিব যে জায়গাটা দুনিয়ার 10 গুণ হইব, তাহলে ধনী জান্নাতি যারা তারা জায়গা কত বড় হইব? আর সেই অনুমান করবে গেলে বেহেশতটা কত বড়? হ্যাঁ, তো অত বড় বেহেশতের ভিতরে একটা গাছ আর সারা বেহেশতের মধ্যে প্রভাব বিস্তার করব, এটা তো যুক্তি কোনো সময় পড়ে যাইবে না। এই প্রশ্নের উত্তর জানবার আমি দিবস এসেছি, আর এই উত্তর দেওয়ার জানবার আমি প্রশ্ন করতে বাধ্য হয়েছি। বন্ধু পঞ্চাহুনি এই দেশের ভিতরে বেল কয়টা বেল উঠে? বেল তো একটাই। যে দেশ একটা বেল উঠে এই দেশ দেশ করছি, এই দেশটা কত বড়? কোন দেশ দিলে কত বড় হতে দেখতেই আসি না। এবং ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, আমেরিকা, মিশর, হ্যাঁ, জর্দান, কত দেশ আছে। গোটা পৃথিবীর শত শত দেশ হায়রে রয়েছে। বন্ধুরি কত শুনি সেই দেশের মাধ্যমে বিল কয়টা উড়ে? কোন বিল তো একটাই। বন্ধুরে একটা বেল আল্লাহ বানাইয়া উঠাইয়া গোটা পৃথিবীর মাধ্যমে সেই বেলের প্রভাব ফেলতে পারে। গোটা পৃথিবীর সুখে গুণায় ঘরের ভিতরে বাইরে সব জায়গায় একটা বেল আল্লাহ গোটা পৃথিবীর প্রসার করে দেয়। গোটা পৃথিবীর তার প্রভাব বিস্তার করার ক্ষমতা যে আল্লাহর আছে। সেই আল্লাহ বেহেশতের মাধ্যমে একটা গাছ উঠাইয়া সেই গাছটারে গোটা বেহেশতের মধ্যে প্রভাব বিস্তার করা আল্লাহর কারণে অসম্ভব। কি আপনারা একটু অসম্ভব? আমি তো চিন্তা করছিলাম না, ঠিকই পারবো আল্লাহ। হ্যাঁ, একটা প্রশ্ন উত্তর হয়ে গেছে। আমার ভাইরা ওরা বেহেশতের ভিতরে নিয়ামত কাজে খাইতে থাকবো, খাইবে। বেহেশতের ভিতরে প্রস্রাব পায়খানা পর্যন্ত হবে না, হবে না। এই প্রশ্নের উত্তর দিয়ে তার প্রশ্ন করে, বন্ধুরে আপনি আমি দুনিয়াত আইবার আগে কই আসলাম? দুনিয়ার আসবার আগে ওই আসলাম। দুনিয়ার আগের জিন্দেগি আমাদের কোথায় গেছে? বলে সে তো মার ফেলো গেছে। 10 মাস 10 দিনের জীবন মার পেটের মাধ্যমে একটা জিন্দেগি আমরা গেছে। কত লম্বা জিন্দেগি। যখন আসলাম তখন কিন্তু মাপতে পারছি না। কেন আয়া হিসাব পেয়েছি 10 মাস 10 দিন। দেখো কত দিনের জিন্দেগি যে মার পেটের ভিতরে আসলাম। আরে মার পেটে থাকতে আমরা অনুভব করতে পারি নাই। আমার ভাইরা সেই মার পেটের মাধ্যমে আল্লাহ যখন রাখছে, এ আমার ভাইরা সেই মার পেটের মাধ্যমে খাওয়া ছাড়া রাখছি, উপাস রাখছে। এ আমার ভাইরা মার পেটে যখন সন্তান পড়ে যায় ওই সময় মার মাসিক রাস্তা বন্ধ হয়ে যায়, যাই কিনা? মা খায়, আরে নাভির সঙ্গে একটা নার্ভ ফিটিং করা আছে, সেইটা দিয়ে মা যা খায় তার খাদ্যটা মা সন্তানের ভিতরে হামায়। 24 ঘন্টায় তো খাওয়ায়। বন্ধুরে খবর পাইছুন কি? মার পেটে আমরা যখন ছিলাম এই যে খাওয়া খাইছিলাম, মার পেটে কোনোদিন কোনো সন্তান প্রস্রাব পায়খানা করছে কি? করছে? বলে না। যদি করতো কি দরকারটা উঠতো? হে আমার ভাইয়ারা, তবে যা আল্লাহ দুনিয়ার জীবনে আমাদেরকে খাওয়ায়া নিতে পারে, প্রস্রাব পায়খানা করায় না, বিনা প্রস্রাব পায়খানায় আমাদের একটা জিন্দেগি মার পেটের মধ্যে পার করে আনছি। যে আল্লাহ দুনিয়ার ভিতরে এই সমাধানটা করতে পারে, এইভাবে খাওয়ায়া রাখতে পারে, বিনা প্রস্রাব পায়খানা লালন পালন করতে পারে, সেই আল্লাহ জান্নাতের মধ্যে রাখতে খাওয়ায়া বিনা প্রস্রাব পায়খানায় আমাদেরকে এই বেহেশতের মধ্যে রাখতে পারবে কিনা? না পারবো, বুঝছি। ওখানেছি বেহেশতের ভিতরে যা খাবে খাইতেই থাকবে, কোনোদিন তার খাওয়া তৃপ্তি মিটাইতে পারবে না।
এইটার মধ্যে বুঝাইবার প্রশ্ন করে, হে পাদ্রী ভাই, আপনি জানেন তো আমাদের নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক কোরআন নাযিল করেছে। বুঝছেন? এটা আল্লাহর কালাম, ফেরেশতার কালাম না, মানুষের কালাম না। হে আমার ভাইরা, জমিনের কালাম না, কোন নবীদেরও কালাম না। সেই কালামের নাম কালামুল্লাহ রয়েছে। ये आमीन ने कलाम किया, आमीन लेकर आया, आमीन पर उतरा। इन आमीन ने कलाम पाक कुरान को फिर रखा है। যেভাবে আল্লাহর কুদরতের ভিতরে সেইটা ছিল কোরআন। হে আমার ভাইরা, যে কোরআন জিবরাইলের মারফতে নবীজির আন্না পড়াইছি, নবীজির আন্না দিছি, যে কোরআন এখন পর্যন্ত আমাদের হাতে আছে, হে আমার ভাইয়ারা, আল্লাহর ভিতরে থাকা কোরআন, আমাদের হাতে থাকা কোরআন একটা নক্তা পর্যন্ত এখন পর্যন্ত বেশ কম হয় না, আর হইবেও না। হে পাদ্রী ভাই, এই কোরআন জন্ম থেকে নিয়ে আজ 1500 বছর পর্যন্ত কোরআন পড়া হইতেছে আর কোরআন পড়তেছে না নাই? সারা বিশ্বের মানুষে একই কোরআন পড়ে, সারা বিশ্বের মানুষে একই সূরা পড়ে। হে আমার ভাইয়েরা, এই যে পড়তেছে আজ পর্যন্ত কেউ এই কথা কইতে পারছে না, হায় রে হায়, এই পড়ার কত করবো, এখন তো এই পড়ার মজা লাগে না। তার স্বাদ মজার উপরে কেউ অস্বীকার করতে পারে? আচ্ছা, আমরা তো সারা কোরআন পড়তারি না, কমপক্ষে তো আলহামদুলিল্লাহ এত নামাজে পড়তে হাতই করি না গো। ছোট ছোট সূরা, কুল হুয়াল্লাহর সূরা, ইন্না আতাইনার সূরা, ওয়াল আশরির সূরা, ছোট ছোট গুলি সূরার দ্বারা আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে পড়ি। প্রত্যেক রাকাতেই আমরা এই সূরাগুলি পড়ি। আজ পর্যন্ত কোনো মানুষের মধ্যে শুনছি এই সূরার কথা বললাম, অন্তর মজা লাগে না, শুধু সূরাটি বদলাই দিবি, কেউ আপত্তি করছে? এই আমার ভাইয়েরা, আজ পর্যন্ত কোন মানুষ কোরআন পড়ার উপরে আপত্তি করে নাই। তার 7 কথা মজা আজ পর্যন্ত মারিয়া শেষ করতে পারে না। বন্ধুরে, আমি মুসলমানই না, অমুসলমানও এই কারণে পাক কোরআনের পড়া শুনে তার তৃপ্তি মিলাইতে পারছে না। ভাই, এক কারি সাহেব, এই মিশরে কারি আব্দুল বাসিত, বিশ্ববিখ্যাত কারি, মারা গেছে হন, তথাপি তখন পর্যন্ত আছে দুনিয়া, আছে না নাই? হে আমার ভাইয়ারা, মিশরের প্রেসিডেন্ট মস্কোতে যাবে, তখনকার আব্দুল বাসিত সাহেব বলছে, বন্ধু আমার, আপনি আমার সঙ্গে মস্কোতে সফর করতে হবে। বলি, হ্যাঁ নয়, আমি কি হলাম, আমার তো কাম হেন নাই, হ্যাঁ তো মুসলমান, আমার কেবল মুসলমানের দেশ, এই দেশে গেলে কোরআন পড়ি, মানুষ শুনে, আর কোরআন পড়বার আমার ন্যায়। হে আমার ভাইয়ারা, বলে লই যাইবেন, হেন পড়ুন জীব করুন, বুঝলেন? কোন একজন মানুষের প্রশ্ন করছিল, কারি আব্দুল বাসিত সাহেব, আপনি যে কোরআন পড়েন, আপনার এই কোরআন পড়ার সম্মুখে কোন মুজিজা দেখছেন কি, কোন আশ্চর্য ঘটনা আপনি দেখছেন কি? বলে, হ্যাঁ দেখছি। উনি এই ব্যাপারে এই ঘটনাটা কইছিলেন, মিশরের প্রেসিডেন্টের সঙ্গে মস্কো সফর আমার হলো, আমি গেলাম, সেই জায়গা সমস্ত মানুষ খ্রিস্টান, মুসলমান কেউ নেই। এই মুসলমানের মজলিসের মাধ্যমে আমার প্রেসিডেন্ট আলোচনা করছে, লাস্টে কয়, আমার সঙ্গে আমার একজন বন্ধু আইছি, আমার এই বন্ধু আপনাদের সম্মুখে কিছু একটা পড়বে, কোরআন শরীফ কয় কিবা একটা আওয়াজ দিব, কিবা একটা পড়াইলা পড়বো, এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে পড়ে, আমরা যদি অনুমতি দিই তাহলে তারা পড়বার লাগে পড়াই। হে আমার ভাইয়ারা, কারি আব্দুল বাসিত সাহেব পবিত্র কালামে পাক কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলো। সমস্ত মানুষ খ্রিস্টান, ইসলাম বিরুদ্ধে নীরব নিস্তব্ধ অবস্থায় হে আমার মাথা তলমুখী করে বসে রয়েছে। এদিক সেদিক চায় না, কোন হাল হুলস্থুল মজলিসের মধ্যে নাই, নীরব নিস্তব্ধ অবস্থায় এই আওয়াজটা তারা শুনতেছে। এমন অবস্থায় 4 জন খ্রিস্টান সম্মুখে বসা, ওদের চোখু দিয়া জল জল করে পানি পড়তেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। যার জল করবে পানি জোর জোর করে পড়তেছে। জিজ্ঞাসা করা হলো, চোখের থেকে জল ছাড়ছেন, পানি বার করছেন, কারণ কি?
বলে বুঝলাম না, কি আওয়াজ শুনলাম, এমন আওয়াজ জিন্দেগিতে শুনি নাই, যে আওয়াজে আমার অন্তর ফাটিয়া পানি বাহির হওয়া আরম্ভ হইতে লাগলো। মুসলমান না, মুসলমান। আমার এই কোরআন আসর শুধুমাত্র খালি মুসলমানের মধ্যেই হয়, আর মুসলমানের মধ্যে হয় না তা কথা না। আবু জেহেল, উতবা, সাইবা কোরআনের ঘোর দুশ্মন, নবীর ঘোর দুশ্মন। ঠিক মারিয়া নবী সারা রাত কোরআন পড়তো, হুজরা কানির যা খাড়া হইয়া সারা রাত কাটাইয়া দিছি। ঘুমের কথা মনে নাই, খার হয়ে গেছে ঠ্যাঙ্গার আগুর বিশ্বের ব্যাপারে কোনো খবর নাই। গোটা রাত আল্লাহ নবী কোরআন পড়ছে, তারা শান্ত অবস্থায় বসে কোরআন শুনেছি। এ আমার ভাইয়েরা, তাই কোরআনের সব কথা মজা খালি দুনিয়ার মধ্যেই না। আমার ভাই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পাদ্রীর সম্বোধন করে কয়, এ পাদ্রী ভাই, আপনারা আমি এখন জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা কালাম দিছে, আর এই কালামের সাত কথা মজা দুনিয়ার মানুষে 1500 বছর ধরে ব্যবহার করতেছি, আজ পর্যন্ত কেউ তার মধ্যে বাদ প্রতিবাদ করলো না, তার সাত কথা মজা মারিয়াও কেউ শেষ করতে পারলো না। যে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা নিয়ামত আজ এত দীর্ঘদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে রাখিয়া মানুষকে এই কোরআন তেলাওয়াতের সাত মজা পাইতেছে, সেই আল্লাহ জান্নাতের নিয়ামতের মাধ্যমে হে আমার ভাইয়েরা এই সাত মজা রাখছে কিনা না, যেটা খালি খাইতে থাকবো, খাওয়ার সাত কথা মজা শেষ করতে পারবো না। জান্নাতের স্বাদ মজা কোরআনে রয়েছে, গেলে কন্যা সুবহানাল্লাহ। কোরআন জান্নাতি বস্তু রয়েছে। আমার ভাইরা, যে মানবে কোরআন সে জান্নাতে যাবে। কোরআন পথে চলবে যারা যাইবে জান্নাতে, কোরআন পথে চলবে যারা যাইবে জান্নাতে, না মানিয়ে আবু জেহেল গেল দুজখে। গেছে না নাই? দুজখের ফয়সালা উতবা সাইবা আমাদের আবু জেহেলের হয়ে গেছে, আর জান্নাত জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা নাই। মানলো না কোরআন, জানলো কোরআন, মানলো না কোরআন, যার কারণে তার জাহান্নামের ফয়সালা দুনিয়ার মধ্যে হয়ে গেছে। মানছে কোরআন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানছে কোরআন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানছে কোরআন হযরত ফাতিমা জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানছে কোরআন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের জন্য দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট মিলিয়া গেছে। কথা হাসা কিনা না? হে আমার ভাইয়ারা, গায়ে কোরআন মতে চলবে যারা যাইবে জান্নাতে, না মানিয়ে আবু জেহেল গেল দুজখে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান সমাধান চাও যদি দুনিয়ায় হাসরে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাছাড়া তোমার জীবনের সমাধান মিলবে না। তবে যাক ভাই, আমি ঘটনা কথা শুনলাম, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার এই 4টা প্রশ্নের উত্তর যখন দিল, সন্তুষ্ট চিত্তে স্বীকার করছে সত্যই আপনাদের নবী যে খবর দিয়েছে সত্য খবর, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, পরে কয়া আপনার প্রশ্নের জবাব তো পাইলেন বলে হয়, আমি আপনার এই একটা প্রশ্ন করবার চাই। ঠিকই একটা প্রশ্ন করবার চান ফেরে, বন্ধু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রশ্নটা করি। বাবু তোরা হয় দিছে উমা 4টা প্রশ্ন করলো, বেটা প্রশ্ন করলেন, 4টা প্রশ্নের উত্তর দিল। কোন হে যে একটা প্রশ্ন মেরে করবো, তাও বলুন না কে আপনি কোন জাতের প্রশ্নই করে বেড়ালে বিপদে হচ্ছিলেন। বেড়া প্রশ্ন উত্তর ঠিকই দিছে, আমরাও বুঝেছি। কথা হাসা নবীর কথা হাসা, নবীর কথা তাদের হাসা, নবীর বাণী হাসা। ভাই ও দোস্ত বুজুর্গ, তোমরা যদি কও তাহলে আমি কিনারে আমার একটা প্রশ্ন করবার জন্য অনুমতি দিই। আমি যদি এই প্রশ্নের উত্তর দেই, আমার লগে তোমরা সবাই থাকবে কিনা না? আগে থেকে থাকছি, ওহনো থাকবো, বুঝলি না? আগে থেকে আমার লগে আসি, ওহনো থাকবো, বাগদানকে লেগে প্রশ্নের অনুমতি দেই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পাদ্রীরে জিগায়, পাদ্রী ভাই বলো তো শুনি, আল্লাহর আরশের সামনে সাইনবোর্ডের মাধ্যমে কি লেখা আছে বলো? তাই জানেন?
তাওরীত জব্বুর ইঞ্জিলের মাধ্যমে সেটা লেখা আছে, তারা পাইছি। नहीं, सदाकत चुप नहीं सीखती है, बनावटी की उसूल से खुशबू आ नहीं सीखती है कागज के फूलों से। সত্য বস্তু কোনোদিন গোপনে থাকতে পারে না, যেমন লেখেন কাগজের সুন্দর ফুলের মাধ্যমে কোনোদিন গ্যারান নিতে পারে না। যত সুন্দর ফুলই কাগজ রাখো, এটা আমাদের গ্যারান হওয়া দেব, খুশবু হওয়া দেব। আমার ভাইরা, সত্য কোনোদিন গোপনে থাকতে পারে না, সত্য প্রকাশ পাবেই। আমার ভাইয়ারা, যখন জিজ্ঞাসে আল্লাহর আরশের সামনে সানগুদের মাধ্যমে কি লেখা আছে, উত্তর দেয় না, মজলিসের চাপে সে উত্তর দিয়েছে। বন্ধুরে, আমরা পাইছি আরশের সম্মুখে লেখা আছে, সবাই করি আমরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা খালি না, এই কলমা মরণ সময় পাবি, এই কলমা কবরে গেলে পাবি, এই কলমা হাসরে গেলে পাবি, এই কলমা ফুলসিরাতে গেলে পাবি, এই কলমা হে আমার ভাইরা আশে মহল্লায় পাবে। জান্নাতে যখন যাবি, জান্নাতের ভিতরে গিয়ে দেখবেন এই কলমা লেখা জান্নাতে আল্লাহ সাজায়া দিয়েছি। এটা জান্নাতি বস্তু, এর লিখে দিল খুললা বড় হয়ে যায়, আসল মূল। হ্যাঁ, আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। এইটা পড়ার রিজাল্ট আল্লাহ নবী লগে লগে যা দিয়েছি, তার ফল না লগে লগে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, যেই নাকি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের জয় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার জীবন জয়, তার জীবন কোনদিন না হবে ক্ষয় হবে না। এই কলমা পড়লে আমার জীবন ক্ষয় হবে না, কলমা পড়ার জীবন জয় হয়ে যাবে। অর্থাৎ জয় কুম্বালা, যখন এই জীবনের বাসা জান্নাত হয়ে যায়, এই জীবনের স্থান, এই জীবনের বাসা যখন জান্নাত হয়ে যায়, তখন তোমার জীবনের সাকসেস, তোমার জীবন কামিয়াব, তোমার জীবন জয়। জান্নাত যত সময় পাইবা না, তত সময় পর্যন্ত জীবনকে জয়ের চিৎকার করিও না, জীবনটা জয় হবে না, ক্ষয় জীবন। জান্নাত যদি পাইবা না, দ্বিতীয় আরেকটা জায়গা মাত্র আছে, যে দেশের নাম জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে যেতে হবে। জান্নাতের নাম যদি কাটা যায়, জান্নাতের নামটা তোমার জান্নাতের ডায়েরিতে লেখা হইয়া যাবে। যদি কই না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাই বলছিলাম কোরআনের সার্থকতা মজা খালি দুনিয়াতেই না, কোরআনের সার্থকতা মজা কবরের মাধ্যমে গেলেও পাওয়া যায়। আমার ভাইরা, হযরতে কারি আব্দুল খালিক মিশরি রহমাতুল্লাহ আলাইহি, ওইটা নাকি ঘটনা নাইছে। হ্যাঁ, হযরতে হাফিজ কারি আব্দুল খালিক মিশরি রহমাতুল্লাহ আলাইহি মিশরের বাসিন্দা। হে আমার ভাইরা, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতো। আইরে কিনা তেলাওয়াতের আওয়াজ শুনলে মানুষ যাইতো না, চতুর্পার্শ্বে কিনা তেলাওয়াত শুনবার জন্য ঘেরাও করিয়া বসে দিত। হে আমার ভাইরা, সেই কারি আব্দুল বাসিক, কারি আব্দুল খালিক মিশরি রহমাতুল্লাহ আলাইহি পেটের ব্যথা কষ্ট করে, পেটের বেদনা চিৎকার করে, এমন বেদনা হলো মানছে কয়, হে আব্দুল খালিক মিশরি, এত সুন্দর কোরআন পড়া তুমি জানো, এত সুন্দর কোরআন তেলাওয়াত তোমার ভিতরে রয়েছে, এই কোরআন থাকা অবস্থায় তুমি পেটের ব্যথা কষ্ট করো, সেটা যুক্তি আর যুক্তিতে পড়ে না। কি কঠিন, তোমার পেটের ব্যথা থাকতো কেন লাগিয়া? এত সুন্দর তেলাওয়াতের মধ্যে পেটের ব্যথা থাকা তো যুক্তি নাই। বলে কি করাম রে ভাই, কোরআন তো পড়া জানি আমি, আর কোরআন তো পড়ি আমি, মানছি আমার কোরআন খুবই শুনে, কিন্তু বেদনা তো আমার পেটের যায় না, পেটের বেদনার কাম তো কোরআন আমার করতেছে না বলে না। আপনারা কিন্তু একটা পরামর্শ দিই, বলে আমরা পরামর্শ দিন। হে আব্দুল খালিক মিশরি, এই মিশর জায়গার মাধ্যমে একজন আল্লাহর ওলি রওজা রয়েছে, বহুত বড় ওলি, বহুত বড় বুজুর্গ, অনেক সঙ্গে আল্লাহর কানেকশন আছে, অনেক সঙ্গে আল্লাহর মহব্বত আছে, অনেক সঙ্গে আল্লাহর বন্ধুত্ব আছে। তুমি সেই ওলির কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করে সবটা তিনারে দান করে দাও, তিনার উসিলা দোয়া করো, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আমার ভাইয়া, এই কথা শুনে গেছে,
পেটের বেদনা চিকিৎসা টাকা একটা দেখা দিছে, হ্যাঁ হসপিটাল আল্লাহ নবীর, হ্যাঁ আল্লাহ ওলির রওজা গেছে গেহারিয়া। হে আমার আব্দুল খালিক মিসরি রহমতুল্লাহ আলাইহি পুরো 30 পারা কোরআন শান্ত অবস্থায় বসে পড়লো, ওরিয়া দোয়া করলো, ব্যথা ভালো হলো না, ব্যথা আরো তার বাড়িয়া গেল। আমার ভাইরা এভাবে একেবারে 3 বার পবিত্র তেলাওয়াত পাঠ করেন। এই ওলির কবরে পাশে বসে পুরো তেলাওয়াত করলো, 3 খতম দিল আর দোয়া করলো, ব্যথা ভালো হলো না, আরো ব্যথা বাড়িয়া গেল। যার বুড়ে ফেডের বিষ তার বুড়ে তাহে না কোনো জাতের বিষ, না যার উঠে ফেডের বিষ তার বুড়ে তাহে না কোনো জাতের বিষ। হ্যাঁ কয় মাংনামে এই দেশে আলিমরা মামারা নেয়রা এই বেদনা অবস্থায় কষ্টটা করাইলু কয়লা নদী আছে মাংনালা কি মাত্রা ঘরের বা তাহে আমি খাটিটা খাটলাম, এমন রাগেই উঠছে মিশ্রি মানুষের নিয়ে গরম রাগে ছুড়ে গেলে ব্যাগ একটা লুচি লই আহারিয়া আয়ারে ওদের কবরের উপরে 3টা বেতার আঘাত করছি, 3টা বাড়ি দিছে কবরের উপরে, এক এক বাড়ির শুনে কবরের মাটি 2 দিকে বুড়িয়া গেছে, এরকম দূরেই মারছে বাড়ি। যখন কবরের সারটাল উড়ে গেছে বুড়িয়া তখন তার শরীরটা একটু ঠান্ডা হয়েছে নাই, আর 3 খতম এক লগে বসে বেদনা লইয়া শরীরটা কি হয়েছে তার নাই, মাথা পালাইয়া যা আব্দুল খালিক মিসরি ঘুমিয়ে গেল। স্বপ্নে দেখে এক পাহাড়ি রাস্তা দিয়ে আসে যায়, পাহাড়ের কোনা দিয়ে টার্নিং যখন ঘুরে, ওই টার্নিং ঘোরার সঙ্গে সঙ্গে যে অলির বারাত বইয়া যা কোরআন তেলাওয়াত করছিল সেই অলি তার সামনে পড়ে গেল। সেই অলিটা সামনে আসিয়া দেখা দিল, ডাক দেয় বলি খালিক রে আমি তোর কি দুষ করছিলাম, আমি তোর কি অন্যায় করেছিলাম, আমি তোর কি দুঃখ দিয়েছিলাম, খালিক রে তুই আমার এত ধরনের আঘাত দিলে, এত কষ্ট তুই আমারে দিলি, দেখ রে খালিক 3টা বেতার আঘাত করলি আমার পিঠের মধ্যে 3 জায়গায়, এই আঘাতে আমার পিঠের সামনাগুলি 2 দিকে সরিয়া গেছে। যে কয় না দেখলে শুনে সামনে খুলে হ্যাঁ দিছে কীটনাশকের ভিতরে সামনা খুলেছে ফাড়াই আছে। আব্দুল খালিক মিসরি চিৎকার মারিয়া সে ওলির পায়ের মধ্যে পড়েছে আর রোদন কান্দন করে মাপ চাইতেছে, ওলি গো আল্লাহর ওলি আমি বুঝছি না, আমায় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। ওলি কয় খালিক আমি তোরে মাফ করতে পারবো না, যে দুঃখ তুই আমার দিলে, যে কষ্ট তুই আমার দিলে যে খালিক আমি তোরে মাফ করবো না। খালিকে পাও ছাড়ে না, কানতে কানতে ওলির মন নরম হয়ে গেছে। হ্যাঁ চোখের পানি দেখলে মানুষে সহ্য করতে পারে না দয়া আসিয়া গেছে। আল্লাহর ওলি খালিকে বাধ্যা কয় খালিক আমি তোরে মাফ করবো, তার আগে তুই আমার লগে আমার কথার উপরে ওয়াদা কর, আমার কথার উপরে তুই আমার লগে ওয়াদা কর, আমি তোরে মাফ করে দেব। বলি কি কইবেন কই তোরে খালিকে তুই যখন প্রথম আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছ, এত মধুর সুরের তিলাওয়াত আমার জীবনে আর কোনোদিন শুনি না, এত সাদের পর আমি কোনোদিন শুনি নাই রে খালি। হায় রে তুই যে পড়তা তো আমার মনে কাল লইতে যে শুনতামই মনে চায় পুরো 30 পারা তুই আমার শোনাই রে খালি, আমার তৃপ্তি মিটল না, আমি ভাবতেছি কানটা খুলিয়া রাখছি, তুই আরেকবার পড়বি আমি আরেকবার শুনবো, আরেকবার পড়লে আর আমি শুনলাম, তাতে আমার তৃপ্তি মিটল না। আমি কান খুলে বসে আছি, খালিক আবার পড়বে, আবার পড়তে আরম্ভ করছ, পুরো 30 পারা তৃপ্তি আবার শুনাইলি, আমার মনের তৃপ্তি আমি মিটাইতে পারলাম না রে খালি। ভাবছি আরেকবার শোনাইবে, না শোনাইয়া তুই আমার বেতের দ্বারা আঘাত করে দুঃখ দিলি। চিন্তা করছি কবর মজা মারে আর এই বেটা পেটের বেদনায় মরে। হ্যাঁ কবর অবস্থা কোরআন পড়ে শুনে হ্যাঁ মজা পায়, আরাম পায়, শান্তি পায়, আর খালি হুনবারেই চায় এই বিশ্বে দুনিয়ার উপরে বেড়া পেটের বেদনা চিৎকার পারিয়া সময় কাটায়। আমার ভাইরা আব্দুল খালিক মিসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির সঙ্গে ওয়াদা করেছে, ওলি গো আমি বুঝতে পারলাম না, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি ওয়াদা দিছি যতদিন বেঁচে থাকবো প্রতি মাসে 1 কোরআন খতম আপনার কবরের পাশে বসে আপনারে শোনাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ওয়াদা করছে প্রতি মাসে আপনার কবরের পাশে বসে 35 পারা কোরআন আপনার আমি শোনাবো। ওয়াদা করার পরেই তার ঘুম ভাঙ্গিয়া গেল, স্বপ্ন ভাঙ্গিয়া গেল। কি আমার ভাইয়েরা, এরপরে পেটের ব্যথা তার নির্মূল হয়ে গেল। এরপরে আর পেটের ব্যথা তার রয়েছে না। স্বপ্ন করে চিকিৎসা, ডাক্তারের চিকিৎসা করে দিচ্ছে। আমার ভাইয়েরা, আব্দুল খালিক মিসকিন পেটের ব্যথা ভালো হয়ে গেল। তাই কোরআনের সত্যতা মজা দুনিয়াতে শেষ না। হে আমার ভাইয়েরা, কবরে গেলেও কোরআনের সত্যতা মজা পাওয়া যায়। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব একদিন গুরুস্থানের বারান্দা যায়। উনি কষ্ট শক্তি, কলবি শক্তি এত প্রবল ছিল, আলবের কান এত প্রবল ছিল, আলবের চোখের প্রতি প্রবল শক্তিশালী ছিল। যেই দিকে নজর করতো সেই দিকে খবরকে নিতে পারতো। গুরুস্থানে বারান্দা যখন যায়, শুনে গুরুস্থান এই খবরবাসীরা খুব হুলস্থুল করতেছে, হাল্লা চিল্লা করতেছে, আমোদ প্রমোদ করতেছে, খুব ফুর্তি বার্তা করতেছে। মন করতেন বলুন, কিন্তু মরার খবর মানুষের ভর্তি হয়ে দিল। হ্যাঁ, মরা খবর হায়রে গুরুস্থান মানুষের ফুর্তি করে কিবা। বোঝা গেল মানুষ মরে না, মরে না, মানুষের জায়গা বদলায়। মরারে আরবিতে ইন্তেকাল করে। ইন্তেকাল মানে জায়গা চেঞ্জ করে, জায়গা বদলাইয়া যাওয়া। নবী বাবার জন্য সম্পর্কে আল মাউতু জাসারা ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত একটি দলঙ্গের নাম, যার উপরে সওয়ার হইয়া দুনিয়ার মানুষ আল্লাহর বন্ধু বলে বন্ধু বন্ধুর বারাত চলে যায়। বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করবার জন্য যায়। মানুষ কোনোদিন মরে না, মরে না। এ আমার ভাইয়েরা, যে আল্লাহ তরফের কথা মজা যদি যাইতো তাহলে আবার উঠতো কিবা। হ্যাঁ, মিনা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষের মরণ দুইবার, মানুষের জীবনও দুইবার রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ কয় মাটির থেকে আমি তোরারে বানাইলাম। ওই এই দুনিয়াতে আইবার আগে মাটির মরে আসলাম, মাটির মধ্যে মরে আসলাম। সেই মাটির থেকে আল্লাহ আমাদেরকে জিন্দা করে দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছে। হে আমার ভাইয়েরা, এই জিন্দা অবস্থায় থাকবো না, এই জমির উপরেও আমাদের মরণ আসবে, মরে যাব। আবার কই যাইলাম, এই মাটির থেকে হইলাম, আবার মাটির গর্ভের মধ্যে আমরা যাইলাম। যাওয়ার পরে সেই জায়গায় থাকা হবে না। ওয়ামিনহা নুখরিজুকুম, আবার সেই কবর থেকে আল্লাহ উঠানোর জন্য এই আয়াতের মধ্যে পূর্ণ ঘোষণা করেছেন। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহর পরিচয় আল্লাহর ছাড়া কেউ দিতে পারে না। এই আয়াতে আল্লাহর পরিচয় আল্লাহ দেয়। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, ইলাহা কেউ নেই, মাবুদ কেউ নেই, একমাত্র আমি আল্লাহ মাবুদ, আর কেউ মাবুদ নাই। মাবুদ ওই জাতের কয় যে জাতে ইবাদত লয়, যে জাতের ইবাদত করা হয় এই জাতের মাবুদ করা হয়। যে জাতে আমি ইবাদত করে এই জাতে আবিদ কয়। বান্দা আবিদ, আল্লাহ হইল মাবুদ। হে আমার ভাইয়েরা, আল্লাহ কয় আমি মাবুদের শক্তি ক্ষমতা কত দেখ। দুনিয়ার মানুষ দেখ, তোমরা কোথাও থাকতে পারবে না। আমি আল্লাহ শক্তিতে তাদেরকে মাটির থেকে আবার সকলকে উঠাবো, উঠাইয়া আখিরাতের ময়দানের মাধ্যমে আমি তোদেরকে নিয়ে সবাইকে হাজির করে নেব। আমরা দিন, আমাদের সৃষ্টি আসলতে আখিরাতের জন্য রয়েছে, আমরা দুনিয়ার জন্য না। রাসূল বলেছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া সৃষ্টি করছে আমাদের জন্য, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আখিরাতের জন্য। তাই কবি বলে দেশে যাবি রে মন তুই, দেশে যাবি রে, দেশে যাবি রে মন তুই, দেশে যাবি রে, বাসের পালকে শুয়া মন তুই দেশে যাবি রে। বিদেশ বাড়ি পড়ে আছি, আমাদের দেশ কিন্তু সামনে রয়েছে। আমাদের দেশে সবাই যেতে হবে। সেই দেশে না গিয়ে কেউ এই দেশে থাকতে পারবে না। এই দেশে আসা তো তার যাওয়ার জায়গা রয়েছে। আমার ভাইয়েরা, আমাদের ডিমসা মসজিদ বিধায়ক জনাব আলহাজ আমিনুল ইসলাম সাহেব, আলহাজ আমিনুল ইসলাম সাহেব মাশাআল্লাহ আসে গেছে। ইনারও কিছু বক্তব্য